প্রত্যেক দিনই বিভিন্ন খবরের মাঝে অন্যতম জলাশয় বুজিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কোথাও কোথাও সেই নির্মাণ ভেঙে ফেলা হয়েছে, আবার কোথাও ভাঙার কাজ চলছে। বুধবার বনগাঁ পুরসভার 16 নম্বর ওয়ার্ডেও চলে বেআইনি নির্মাণ ভাঙার কাজ। পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের বসাকপাড়া এলাকায় এখানেই বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল। পৌরসভার পক্ষ থেকে নোটিশ করা হয়েছিল এবং সেই নোটিশে উত্তর না পেয়ে অবশেষে পৌর আইন মেনে পৌরসভার পক্ষ থেকে সেই বেআইনি নির্মাণ ভাঙার কাজ চলছে। অভিযোগ, ওই ওয়ার্ড সংলগ্ন বসাকপাড়ার বাসিন্দা মোহন সরকার জলাশয় বুজিয়ে বেআইনি নির্মাণ করেছিলেন। পুরসভার দাবি, বছর খানেক আগে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল নির্মাণটি ভেঙে ফেলার, কিন্তু কোনো সমাধান না মেলায় বুধবারই পুরসভার পুরপ্রধানের নির্দেশে ভেঙে ফেলা হয় ওই বেআইনি নির্মাণ। সারা পশ্চিমবঙ্গ জুড়ে মুখ্যমন্ত্রী বেআইনি যেসব নির্মাণ বা বেআইনি দখলদারির বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিচ্ছেন, সুতরাং আমরাও সেই মুখ্যমন্ত্রীর নির্দেশকে পাথেয় করে এবং আমরা পৌর আইন অনুসারে প্রথম থেকে আমরা সতর্কভাবে এগুলো করছি। তবে হঠাৎই নির্মাণটি ভেঙে ফেলায় সমস্যায় জায়গার মালিক। তাদের অভিযোগ, আরও কিছুদিন সময় দেওয়া দরকার ছিল পুরসভার তরফে। আমাদের তো একটা টাইম দেবে, আমাদের তো অন্তত 1 সপ্তাহ টাইম দেবে যে আমাদের ভাঙার জন্য বা কোনো কিছুর জন্য। কোনো কিছু না, কাল পরশুদিনকে সন্ধ্যেবেলা চিঠি দিয়েছে, আজকে এসেছে ভাঙতে। সব ভাঙচুর করে যে সব বস্তায় বস্তায় সব জিনিস আনা সব ফেলে ছুটে দিল। গোটা ঘটনায় সরব বিরোধীরা। শুধু 16 নম্বর ওয়ার্ড নয়, সারা বনগাঁ জুড়ে তৃণমূল নেতারা সরকারি জায়গা দখল করে রেখেছে। কটাক্ষ বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডলের। সারা বনগাঁতে তৃণমূলের নেতারা সরকারি জমি দখল করে রয়েছে। তাহলে সরকারি জমি দখলমুক্ত যদি করার সদিচ্ছা থাকে, সমস্তটাই দখলমুক্ত করুন। ঘটনা ঘিরে চাপা উত্তেজনা এলাকায়। বনগাঁ থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।